হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান জুমন রয়েছে আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমাদের এই ভিডিওটি হচ্ছে একটি রিকোয়েস্টেড ভিডিও। সো এক ভাইয়া কমেন্ট করেছেন যেন আমরা অ্যানালগ মিটারের স্কেলিং সম্পর্কে একটা টিউটোরিয়াল তৈরি করি, অর্থাৎ অ্যানালগ মিটার কিভাবে মেজারমেন্ট করতে হয়, অ্যানালগ মিটার কিভাবে আপনার পার্টগুলো দেখতে হয়, সে সমস্ত বিষয় নিয়ে মেবি উনি চেয়েছেন। মানে উনি শুধু বলেছেন স্কেলিং বলতে তো আসলে A to Z সবই বোঝাতে হয়। সো আমি প্রতিটা অংশে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আমি ধরে নেব যে আপনারা এই অ্যানালগ মিটার সম্পর্কে একেবারে জিরো নলেজ রয়েছে। সো সেই হিসাবে আমি শুরু করছি। ওকে, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিসপ্লে রয়েছে। সো এটাকে আমরা অ্যানালগ ডিসপ্লে, এখানে কোনো ডিজিট দেখায় না, ডিজিটাল। সো এটাকে আমরা বলতে পারি অ্যানালগ ডিসপ্লে। এবং অ্যানালগ ডিসপ্লে এবং বাকি সব কাজই অ্যানালগ করা হয়, এই কারণে এটার নামকরণ করা হয়েছে অ্যানালগ মিটার। ওকে, তো এই মিটারের সাহায্যে আমরা এমিটার, ঠিক আছে, অর্থাৎ এম্পিয়ার মাপতে পারবো, ভোল্টেজ মাপতে পারবো এবং ওহম মাপতে পারবো, যার কারণে এটাকে বলা হয় অ্যাভোমিটার, অথবা আমরা একত্রে যেটাকে বলি মাল্টিমিটার। ওকে, তো এইখানে আমরা প্রথমেই যেই অপশনটা দেখতে পাচ্ছি, যেমন একটা পয়েন্টার রয়েছে, বরাবর একটা লাইন দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটা কাটার মতো, ঠিক আছে, এই কাটাকে বলা হয় পয়েন্টার। আর এই মাঝে একটা দেখতে পাচ্ছেন নবের মতো, ঠিক আছে, এটাকে স্ক্রু টাইপ। জাস্ট আপনি টেস্টার যদি ধরেন তাহলে এটাকে মুভ করাতে পারবেন ডানে বামে, ঠিক আছে, জাস্ট ডানে বামে মুভিং করানো যায়। সো এটাকে বলা হয় জিরো কারেকশন, অর্থাৎ আপনার যদি পয়েন্টারটা যদি আপনার অ্যাডজাস্ট, এখানে দেখেন বাম পাশ থেকে জিরো শুরু হয়েছে, ঠিক আছে, 0 2 4 এভাবে। সো আপনার এটাকে জিরোতে রেখে মেজার করতে হবে, তাহলে আপনি অ্যাকুরেট ভ্যালুটা পাবেন। আদারওয়াইজ কি আপনি অ্যাকুরেট ভ্যালুটা পাবেন না। সো এই কারণে আমরা কি করতে হবে, নবটা ঘুরিয়ে এটাকে জাস্ট জিরোতে অ্যাডজাস্ট রাখতে হবে। আর একটু হালকা উঠবে মেবি। ওকে, তো আমরা এটাকে জিরো কারেকশন বা জিরো কারেক্টর যেটাই বলেন না কেন, এটার নাম হচ্ছে জিরো কারেকশন। ওকে, তারপরে দেখেন এই পাশে আরেকটা নব রয়েছে, এই নবটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এই নবটাকে বলা হয় ওহম অ্যাডজাস্টমেন্ট নব, অর্থাৎ আমরা ওহমের ভ্যালু যখন মেজার করব, সাপোজ আমি একটু দেখাচ্ছি, জাস্ট আমরা এই নবটাকে ঘুরিয়ে ওহম রেঞ্জে নিলাম, নেওয়ার পর খেয়াল করবেন আমি জাস্ট আমাদের যে পজিটিভ প্রুফ এবং নেগেটিভ একটা প্রুফ রয়েছে, আমরা এই দুটাকে শর্ট করব। করার পর খেয়াল করেন আমাদের মিটারের কাটা কি ওভার চলে গেছে, তাই না, এখানে কিন্তু ইনফিনিটি দেখাচ্ছে। সো এটাকে আমাদের ঘুরিয়ে কোথায় নিয়ে আসতে হবে, এই পাশে দেখেন আরেকটা জিরো রয়েছে। সো আমাদের জিরোতে নিয়ে আসতে হবে এটাকে ঘুরিয়ে। ওকে, তো আমরা এটাকে জিরোতে সিলেক্ট করে নিলাম। ওকে, তো এই হচ্ছে আপনার দুইটা কারেকশন। এই দুইটা কারেকশন করার পর আপনি মেজার করা শুরু করবেন, ঠিক আছে। প্রতিবারে আপনার এই দুইটা জিনিস একটু চেক করে নেবেন যে আপনার জিরো কারেকশনে জিরো আছে কিনা। আর ওহম যখন মেজার করবেন, ওহমের সঠিক ভ্যালু পাওয়ার জন্য আপনাকে জিরোতে সেট করে নিতে হবে। সো এই দুইটা অ্যাডজাস্টমেন্ট আপনি শিখবেন, আপনার মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আমরা দেখেন এই কাটাটার ভিতরে, কাটার পরে যে অপশনটা রয়েছে, এটাকে আমরা সবাই জানি, এটাকে স্কেল প্লেট বলে, ঠিক আছে। তো স্কেল প্লেটে আমরা কি মেজার করতে পারবো, যেমন আমরা ভোল্টেজ যদি মাপি, সো বাম পাশে দেখবেন খেয়াল করে এখানে রয়েছে ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ, তারপরে আবার এই পাশে এসি ভোল্টেজ। মানে এক একটা প্লেটে বাম পাশে কর্নারে খেয়াল করেন যে নাম লেখা আছে, যে কত ভোল্টেজ পর্যন্ত এই দাগটার রেঞ্জ, পরেরটা আবার লেখা আছে এত ভোল্টেজ পর্যন্ত এটার, ঠিক আছে। ডিসির জন্য এই স্কেলটা, এসির জন্য এই স্কেলটা, প্রত্যেকটা সেপারেটলি লেখা আছে। আপনি জাস্ট একটু ব্রেন খাটিয়ে লেখাগুলো দেখবেন, সব কিছু লেখা থাকে একটা মিটারে, ঠিক আছে। তো ঘাবড়ানোর কিছু নেই। সো এ হচ্ছে আমাদের উপরের অংশ ডিসপ্লে। তাছাড়াও এখানে একটা ইন্ডিকেটর ল্যাম্প রয়েছে, ছোট্ট একটা ল্যাম্প, দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি আমি ঠিক জানি না। ওকে, তো এরপরে আমরা আসি নিচের দিকের অপশনে, ঠিক আছে। নিচের অপশনে কি কি রয়েছে সেই সমস্ত বিষয়। সো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, যেমন দুইটা প্রুফ রয়েছে। আমরা যদি কোনো কিছু মেজার করতে যাই, ঠিক আছে, সাপোজ আমরা একটা ব্যাটারি মাপবো। সো ব্যাটারি মাপার জন্য আমাদের পজিটিভের সাথে পজিটিভ প্রুফ লাগাবো এবং নেগেটিভের বা গ্রাউন্ডের সাথে আমাদের নেগেটিভ প্রুফটা লাগাবো, ঠিক আছে। দেন আমরা মেজার করব, ঠিক আছে। এখন মেজার করার জন্য আমাদের যে সমস্ত বিষয় দরকার, তো এর আগে একটু বলে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটাকে ইন করার জন্য অপশন রয়েছে, যেমন পজিটিভের সাথে আপনার রেড কালারটা লাগাবেন, আর এই পাশে রয়েছে এটার নিচে, এটা হচ্ছে কমন বা নেগেটিভ, ঠিক আছে। সো এটার সাথে আপনারা ব্ল্যাকটা লাগিয়ে দেবেন, বাস আপনাদের এতটুকু হচ্ছে মেন কানেকশন। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা নব রয়েছে, যেটাকে আমরা সিলেক্টর নব বলি, অর্থাৎ এটার সাহায্যে আমরা রেঞ্জ সিলেক্ট করতে পারবো। এবং রেঞ্জ কোনগুলোকে বলা হয়, এখানে দেখেন প্রত্যেকটা অংশ সেপারেটলি দেওয়া আছে, যেমন এখানে একটা সেপারেট করা, প্রতিটা অংশ সেপারেট করা।
সো এগুলো হচ্ছে এক একটা রেঞ্জ। এখন কাদের রেঞ্জ এগুলো হচ্ছে যেমন নিচে আমরা দেখতে পাচ্ছি X1, X10, X100, X1K, X10K। সো এগুলো হচ্ছে আমাদের ওহম রেঞ্জ, এবং ছোট্ট করে এখানে দেখেন ওহম চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। ওহম চিহ্ন দেওয়া মানে কি, আমাদের এটা ওহমের রেঞ্জ। সো কোথা থেকে শুরু হয়েছে, আমাদের এই দাগ থেকে শুরু, এই দাগে শেষ। তারপরে অপশনটা যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের বার্জার অপশন বলতে পারি, বা ডায়োড অপশন, অর্থাৎ ডায়োড মোড, ঠিক আছে। সো তারপরের অপশনটা রয়েছে আমাদের এসি ভোল্ট মাপার জন্য, এবং তারপরে রয়েছে ডিসি ভোল্ট মাপার জন্য, এবং তারপরে রয়েছে ডিসি মিলি এম্পিয়ার মাপার জন্য। সো প্রথমে একটা নোটেশন দিচ্ছি, নোট, অর্থাৎ এটা আপনারা সবসময় মাথায় রাখবেন, এই সমস্ত মিটার দিয়ে আপনারা এম্পিয়ার মেজার করবেন না, ক্লিয়ারলি। হ্যাঁ, এম্পিয়ার মেজার করতে পারবেন যেখানে বলা হয়েছে যে ডিসি মিলি এম্পিয়ার, ঠিক আছে। খুব লো পরিমাণ রেঞ্জের যদি আপনার হয়, সাপোজ মোবাইলের ব্যাটারি, সেই ক্ষেত্রে আপনি এটার সাহায্যে এম্পিয়ারটা মেজার করতে পারেন, কিন্তু মোবাইলের ব্যাটারিও তো অনেক বেশি হয়, তাই না। সো আমি রিকমেন্ড করবো যে আপনার এটার সাহায্যে এম্পিয়ারটা না মাপতে, ঠিক আছে। আপনার ভোল্টেজ চেক করবেন এবং ওহম বা ডায়োড মোডে নিয়ে সব কিছু চেক করতে পারবেন, ওকে। সো এম্পিয়ার আমাদের মাপার দরকার হয় না, ইলেকট্রনিক্সে যারা কাজ করেন তাদের এম্পিয়ার থেকে ভোল্টেজটা নিয়ে কাজটা বেশি হয়, ঠিক আছে। তো আপনারা যদি কারেন্ট মাপতে যান তার জন্য আপনারা ব্যবহার করবেন কি, ক্ল্যাম্প মিটার, ওকে। যদি আমি ক্ল্যাম্প মিটার কিনতে পারি আপনাদের জন্য, সেটার উপর একটা টিউটোরিয়াল হবে ইনশাল্লাহ। তো এখন আমরা আসি এটার মেজারমেন্ট, ওকে। তো নিচের দিকের রেঞ্জ থেকে শুরু করি, তাই না, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একবারে নিচ থেকে শুরু করি, যেমন X1, অর্থাৎ আমরা একটা রেজিস্টরের ভ্যালু মাপবো যেটার ভোল্টেজ সাপোজ 0.5 ওহম, ঠিক আছে। এখন 0.5 ওহম মাপার জন্য আমাদের রেজিস্টরটা নিতে হবে, নেওয়ার পর আমরা দুইটা প্রুফ দুই মাথায় ধরবো, ধরার পরে আমাদের মেজার করতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন রাখতে পারে, ভাই এখানে তো X1 লেখা, X1 বলতে আপনার বুঝে নিতে হবে 0 থেকে 1 ওহম পর্যন্ত আপনি এটার সাহায্যে মেজার করতে পারবেন। কিন্তু আপনার রেজিস্টরের ভ্যালু যদি 1 ওহমের বেশি হয় তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে কত, X10, অর্থাৎ আপনার 0 থেকে 10 ওহম পর্যন্ত মেজার করার জন্য আপনাকে এই নবটাকে ঘুরিয়ে 10 এ সিলেক্ট করতে হবে, ব্যাস, ক্লিয়ার অপশন। তারপর আপনি যদি 100 এর মধ্যে সিলেক্ট করতে চান, অর্থাৎ আপনার রেজিস্টরটার ভ্যালু দেখা গেছে যে সাপোজ এরকম 75 ওহম, তাহলে আপনার সিলেক্ট করতে হবে X100। ঠিক সিমিলারলিভাবে যদি আপনার 1 কিলো ওহম হয়, অর্থাৎ 1 কিলো ওহমের নিচে হয়, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। অনেকে এরকমটা ভুল করতে পারেন যে আমার রেজিস্টারটা আমি জানি এটার ভ্যালু 1 কিলো ওহম, তাহলে আমি সিলেক্ট করবো কত, 1 কিলো ওহমে, রাইট। কিন্তু এটা না, আমাদের সিলেক্ট করতে হবে তার থেকে উপরের ভ্যালুতে, আমাদের সিলেক্ট করতে হবে 10 কিলো ওহম, তাহলে আমরা 1 কিলো ওহমটা মেজার করতে পারবো, রাইট। তো এই হলো অপশন। তারপরে অপশনটা আমরা দেখতে পাচ্ছি যে বার্জার। সো বার্জারে সিলেক্ট করার পর আপনি দেখেছে যে একটা লাইন শর্ট আসছে কিনা, ওটা চেক করার জন্য জাস্ট দুই প্রান্তে ধরলে যদি এরকম সাউন্ড করে তার মানে এটা শর্ট আছে, ঠিক আছে। আর যদি ধরার পর সাউন্ড না করে তার মানে শর্ট নেই। সাপোজ আপনি কোনো একটা জিনিস চেক করছেন যে এটা শর্ট আছে কিনা, সেটার জন্য আপনি দুই প্রান্তে ধরলেন, তখন সাউন্ড করবে, ওকে। এটা হচ্ছে আমাদের বার্জার মোড বা ডায়োড মোড, যেটাই বলেন না কেন সেটাই। তারপর রয়েছে এসি ভোল্টেজ, অর্থাৎ এসি ভোল্টেজ মাপার জন্য এখানটা খেয়াল করেন, এখানে শুরু হয়েছে 0 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে, 10 ভোল্ট, দেন 10 থেকে 50, 50 থেকে 250, অর্থাৎ 250, দেন 1000। সো আমরা আমাদের যদি বাসাবাড়ির লাইন জানি 220 ভোল্টের মধ্যে সীমাবদ্ধ থাকে, সো 220 ভোল্ট হয় তাহলে এটা সিলেক্ট করে আপনি মেজার করতে পারবেন। যদি তার উপরে হয় তাহলে অবশ্যই 1000 ভোল্ট এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে রয়েছে ডিসি ভোল্ট, ঠিক আছে। ডিসি ভোল্ট মাপার জন্য সেম একই ক্যাটাগরি, এবং এম্পিয়ারের জন্য একই জিনিস। তো আশা করি ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে। এই হচ্ছে আপনার রেঞ্জ সিলেক্টন বা স্কেলিং বলেন ভোল্ট মিটারের সব কিছুই। তাছাড়াও যদি আপনাদের আরও কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব সেই টপিক্সের উপর ভিডিও তৈরি করতে। আপনি যে কোনো টপিক্স, অটোমেশন হোক বা আপনার যেটা মনে করেন, আপনি আমাকে সাজেস্ট করবেন যে কোন ধরনের ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন, ওকে। তো আরেকটা ব্যাপার দেখিয়ে দিচ্ছি যে আপনাদের এই ট্রাবল শুটিংটা হতে পারে যে অনেক ক্ষেত্রে আপনি ভ্যালু মাপছেন কিন্তু অ্যাকুরেট ভ্যালু পাচ্ছেন না, প্রবলেমটা কোথায় সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট এটাকে খুলবেন, এই নাটটাকে খোলার পর এটাকে জাস্ট টান দিবেন। দেখেন এখানে দুই ধরনের ব্যাটারি রয়েছে, 1.5 ভোল্টের দুইটা, যেটাকে আমরা বলে থাকি পেন্সিল ব্যাটারি, রাইট। পেন্সিল ব্যাটারি থাকবে দুইটা। যদি আপনার মেজারমেন্টে কোনো প্রবলেম হয় বা বার্জার সাউন্ড করছে না, ঠিক আছে, তখন আপনি কি করবেন, এই দুইটা ব্যাটারি চেঞ্জ করবেন প্রথমে,
তারপর যদি দেখেন কাজ না হচ্ছে তখন আপনি চেঞ্জ করবেন কি এই 9 ভোল্টের ব্যাটারিটা, ঠিক আছে। এবং এখানে রিচার্জেবল ব্যাটারি দরকার নেই, জাস্ট এটা একটা কম দামি ব্যাটারি নিয়ে নেবেন, 40-50 টাকা দাম নেবে, এটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আপনাদের একটু পরিচয় করে দিচ্ছি, যেমন এখানে দেখেন, তো এখানে যে নবের যে স্ক্রুটা রয়েছে আর এটাকে বলা হয় কি পিভিসি বোর্ড, ঠিক আছে, যেখানে আমরা সার্কিট ডিজাইন করি, এটার ভিতরে সম্পূর্ণ সার্কিটটা সিমুলেশন করা আছে এবং মজার ব্যাপার হচ্ছে সব কিছু অ্যানালগ, এখানে কোনো আইসির কারবার নেই। ওকে, তো এই হচ্ছে একদম সিম্পল একটা মিটার, আমাদের অ্যানালগ অ্যাবোমিটার বলেন, অ্যানালগ মাল্টিমিটার বলেন, এটার পরিচিতিও বলতে পারেন বা এটার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী। ওকে ফ্রেন্ড, আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে আপনার কথাবার্তাগুলো লিখবেন, আর কমেন্টে আরও বিষয় লিখবেন, যেমন আপনারা আমি পরবর্তী ভিডিওটি কোন টপিক্সের উপরে করলে আপনাদের জন্য বেটার হয় আপনারা আমাকে সাজেশন করবেন, ঠিক আছে। আর অবশ্যই কি ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, যাতে তারাও এই ধরনের ভিডিও সম্পর্কে জানতে পারে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।